আজ সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের, কাল রাজ্যে রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মহড়া, আপৎকালীন অবস্থায় কি করণীয় তার মহড়া, সব রাজ্যকে মহড়ার নির্দেশ মোদী সরকারের। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরও এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া চলছে। প্রস্তুতি চলছে সব ক্ষেত্রেই। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা হলো, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া। পাকিস্তানের ভরসা সেই চীন, ভারতের পাশে রাশিয়া। নরেন্দ্র মোদীকে ফোন ভ্লাদিমির পুতিনের, সন্ত্রাসবাদ দমনে পাশে থাকার বার্তা। এদিকে গোয়েন্দারা মনে করছেন পেহেলগাঁওয়ের জঙ্গিরা কাশ্মীরেই আছে, কড়া নজরদারি এড়িয়ে সীমান্ত পেরোতে পারেনি এখনো। ভারত ফুঁসছে, পাকিস্তান কাঁপছে, ভয় পেয়ে এখন চীনের দ্বারস্থ। সোমবার ইসলামাবাদে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদাং এর সঙ্গে বৈঠক করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানে রক্তচাপ বাড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এর আগে আমেরিকা পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে, এবার ভারতের পাশে রাশিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পেহেলগাঁওয়ের হামলায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন। এটা 22 এপ্রিলের ছবি। সেদিন রক্তাক্ত হয় কাশ্মীরের পেহেলগাঁও। বৈসারান উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে জঙ্গিরা, খুন করে 26 জনকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। গোয়েন্দাদের দাবি, জঙ্গিরা সীমান্ত পেরোতে পারেনি, কোনোভাবে জঙ্গলে লুকিয়ে রয়েছে। জঙ্গিদের খুঁজতে এবার হাইড আউটের দিকে নজর রাখছে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা। হাইড আউট বিষয়টা কি? হাইড আউট হচ্ছে এমন একটি জায়গা যেটা জঙ্গলের মধ্যে তৈরি করা গোপন ডেরা, যে গোপন ডেরার মধ্যে খাবার দাবার, অস্ত্রশস্ত্র সব মজুত রয়েছে। চোখের সামনে থেকেও সে জঙ্গলের মধ্যে সেই সমস্ত হাইড আউট এমনভাবে ক্যামোফ্লাজড হয়ে থাকে যা সঠিকভাবে না জানলে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় পাহাড় আর পাইনের জঙ্গল। গোয়েন্দাদের সন্দেহ, পেহেলগাঁওয়ে হামলার পর সম্ভাব্য 2 রুট ধরে পালাতে পারে জঙ্গিরা। মূলত এসকেপের 2টো রুটের দিকে নজর রাখছে। এক, দক্ষিণের দিকের রুট, যে রুট চিরাচরিতভাবে জঙ্গিদের সিম্পাথাইজার বা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের রয়েছে বলে জানা যাচ্ছে। পেহেলগাঁও থেকে কোকরনাগ হয়ে, দাকসুম হয়ে একেবারে সিন্থল টপ, যে সিন্থল টপ পৌঁছে যাচ্ছে পীর পঞ্জালের ওপর, এবং সেই পীর পঞ্জালে রয়েছে একাধিক জঙ্গিদের হাইড আউট, যাকে খোলা নজরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। অন্যদিকে আরও একটি নজর রয়েছে উত্তর কাশ্মীরের একটি রুটের দিকে। পেহেলগাঁও থেকে ত্রাল হয়ে একেবারে সোনমার্গ হয়ে সোজা উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালি, যে লোলাব ভ্যালিতেও একাধিক হাইড আউট রয়েছে বলে জানাচ্ছে এই সিকিউরিটি ফোর্সেসরা। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। অপারেশনে যৌথ বাহিনী, এলওসিতে কড়া নজরদারি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও হাইড আউট
খুঁজে বের করার চেষ্টা করছে বাহিনী। তার কারণ তারা মনে করছে জঙ্গিরা এখনো কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে। যেভাবে একেবারে সীমান্তবর্তী অংশে বাহিনীদের নজরদারি অনেক বেড়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সফিল্ট্রেট করা এখনো সম্ভব হয়নি জঙ্গিদের, তেমনটাই মনে করছে সমস্ত রকমের যারা বাহিনীরা রয়েছে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আজ সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের, কাল রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মহড়া, আপৎকালীন অবস্থায় কি করণীয় তার মহড়া, সব রাজ্যকে মহড়ার নির্দেশ মোদী সরকারের। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরও এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরও এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া চলছে। প্রস্তুতি চলছে সব ক্ষেত্রেই। ভারতীয় নৌসেনার রণসজ্জা, যুদ্ধ প্রস্তুতিতে আরও এক ধাপ, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা হলো, ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া। পাকিস্তানের ভরসা সেই চীন, ভারতের পাশে রাশিয়া। নরেন্দ্র মোদীকে ফোন ভ্লাদিমির পুতিনের, সন্ত্রাসবাদ দমনে পাশে থাকার বার্তা। এদিকে গোয়েন্দারা মনে করছেন পেহেলগাঁওয়ের জঙ্গিরা কাশ্মীরেই আছে, কড়া নজরদারি এড়িয়ে সীমান্ত পেরোতে পারেনি এখনো। ভারত ফুঁসছে, পাকিস্তান কাঁপছে, ভয় পেয়ে এখন চীনের দ্বারস্থ। সোমবার ইসলামাবাদে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদাং এর সঙ্গে বৈঠক করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এর আগে আমেরিকা পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে, এবার ভারতের পাশে রাশিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পাহেলগাঁওয়ে জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পাহেলগাঁওয়ের হামলায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন। এটা 22 এপ্রিলের ছবি। সেদিন রক্তাক্ত হয় কাশ্মীরের পাহেলগাঁও। বৈসারান উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে জঙ্গিরা, খুন করে 26 জনকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। গোয়েন্দাদের দাবি, জঙ্গিরা সীমান্ত পেরোতে পারেনি, কোনোভাবে জঙ্গলে লুকিয়ে রয়েছে। জঙ্গিদের খুঁজতে এবার হাইড আউটের দিকে নজর রাখছে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা। হাইড আউট বিষয়টা কি? হাইড আউট হচ্ছে এমন একটি জায়গা যেটা জঙ্গলের মধ্যে তৈরি করা গোপন ডেরা, যে গোপন ডেরার মধ্যে খাবার দাবার, অস্ত্রশস্ত্র সব মজুত রয়েছে। চোখের সামনে থেকেও সে জঙ্গলের মধ্যে সেই সমস্ত হাইড আউট এমনভাবে ক্যামোফ্লাজড হয়ে থাকে যা সঠিকভাবে না জানলে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় পাহাড় আর পাইনের জঙ্গল। গোয়েন্দাদের সন্দেহ, পাহেলগাঁওয়ে হামলার পর সম্ভাব্য 2 রুট ধরে পালাতে পারে জঙ্গিরা। মূলত এসকেপের দুটো রুটের দিকে নজর রাখছে। এক, দক্ষিণের দিকের রুট, যে রুট চিরাচরিতভাবে জঙ্গিদের সিম্পাথাইজার বা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের রয়েছে বলে জানা যাচ্ছে। পেহেলগাঁও থেকে কোকরনাগ হয়ে দাকসুম হয়ে একেবারে সিন্থল টপ, যে সিন্থল টপ পৌঁছে যাচ্ছে পীর পাঞ্জালের ওপর, এবং সেই পীর পাঞ্জালে রয়েছে একাধিক জঙ্গিদের হাইড আউট, যাকে খোলা নজরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। অন্যদিকে আরও একটি নজর রয়েছে উত্তর কাশ্মীরের একটি রুটের দিকে। পেহেলগাঁও থেকে ত্রাল হয়ে একেবারে সোনমার্গ হয়ে সোজা উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালি, যে লোলাব ভ্যালিতেও একাধিক হাইড আউট রয়েছে বলে জানাচ্ছে এই সিকিউরিটি ফোর্সেসরা।
পাহেলগামে জঙ্গি হানার পরেই কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি, অপারেশন যৌথ বাহিনী, এলওসিতে কড়া নজরদারি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও হাইড আউট খুঁজে বের করার চেষ্টা করছে বাহিনী, তার কারণ তারা মনে করছে জঙ্গিরা এখনো কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে। যেভাবে একেবারে সীমান্তবর্তী অংশে বাহিনীদের নজরদারি অনেক বেড়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সফিল্ট্রেট করা এখনো সম্ভব হয়নি জঙ্গিদের, তেমনটাই মনে করছে সমস্ত রকমের যারা বাহিনীরা রয়েছে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।